সবচেয়ে শিকারী বুঝে গেছে, আচ্ছা তুমি আইছো তাহলে। এখন তো হে মুখে দিছে, মুখে দিয়া যখন খুব মজা করে খাইব, এসকা টান দিছিনি, হ্যাঁ বড়ি লাগছিনি, টান দিয়ে উপরে উঠাইয়া যখন পারে তুললো আর চাপাইয়া ধরতেছে, তখন ওই মাছটায় লেজ নাড়ে আর কি কয় শুনবেন, লেজটা নাড়ে আর কয়, হুজুর যা কইছিল ঠিক কইছিল, আমি যা বুঝছি ভুল বুঝছি, আমারে আরেকটা বার সুযোগ দিবানি, আর জীবনে খাইব না। কেন্দ্র আর কেউ আসেনি সুযোগ দিবেনি মাছরে, আবার যেই এত নাচানাচি করতেছে তারা আরেকটা বার ছেড়ে দিই পানি। উপলক্ষে কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের সিরাতুন নবী মহাসম্মেলনের সম্মানিত সদরে জিলাস সভাপতি পীর বরহক শাইখুল হাদিস আল্লামা শফিকুর রহমান জালালাবাদী সাহেব, আমার আগে বয়ান পেশ করেছেন হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব নরসিংদী, আর উপস্থাপনা আমার নাম ঘোষণা করেছেন আপনাদের কৃতি সন্তান, আমার অত্যন্ত পরম করম বন্ধুবর, যার সাথে সারা দেশে একাধিক প্রোগ্রাম আমরা একসাথে করি, দিনে দাওয়াতের কাজে আছেন, রাত দিন, শহর নাই, বন্দর নাই, নদী নাই, গ্রাম নাই, সারা দেশের সর্বত্র যার বিচরণ দাওয়াতের কাজ নিয়ে, আপনাদেরই কৃতি সন্তান, সারা বাংলার আলোচিত মুখ হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীব দামাত বরকাতুহুম, আরো উপস্থিত মঞ্চে আসীন উলামায়ে কেরাম, জাতির বিবেক, জাতির কর্ণধার, বিশেষ করে কেন্দ্র উপজেলা শাখা যত হেফাজতে ইসলাম কেন্দ্র উপজেলা শাখার নেতৃবৃন্দ যারা আজকে মঞ্চে আসেন, আমার সামনে অত্র এলাকার মুরব্বিয়ান আযম, পরিবার টুকরা যুবক, ব্যবসায়ী ভাইরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এত সুন্দর একটি পরিবেশে দুনিয়ার সমস্ত যায় ঝামেলা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে জান্নাতি বাগানে, জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া দান আওয়াজ করে কালিমাতে শুকুর বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। মুআজ্জাল হাজিরিন, এই মাস আমার আপনার নবীর জন্ম মৃত্যুর মাস, দুনিয়াতে আগমন করেছেন, বিদায় নিয়েছেন নবীজি এই মাসে, রবিউল আউয়াল মাসে, ঠিক না? এই জন্য এই মাসটা আসলে আমরা বেশি বেশি নবীজির সিরাত নিয়ে আলোচনা করি। নবীজির জীবন দুই ভাগে বিভক্ত, একটা হলো নবীজির জন্ম থেকে নিয়ে 40 বছর নবুয়ত পাওয়া পর্যন্ত নবীর জীবনের এক পাঠ, আর 40-এর পর থেকে নিয়ে নবীজির ইন্তেকাল পর্যন্ত নবুয়তের যে টাইমটা, এটা হলো নবীর জীবনের দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠটা অর্থাৎ নবুয়তি কালটাকে সিরাতুন নবী বলে। এই জায়গা থেকে আলোচনা করলে আমি নামাজ পাবো, রোজা পাবো, হজ পাবো, যাকাত পাবো, হালাল হারাম পাবো, কারণ নবুয়ত পাওয়ার পরেই তো কোরআন নাজিল হয়েছে, ঠিক না? তো কোরআন নাজিল হওয়ার পরেই তো নামাজ পাবো, কোরআন নাজিল হওয়ার পরেই তো রোজা পেলাম, কোরআনের মাধ্যমেই তো হজ পেলাম, কোরআনের মাধ্যমেই তো হালাল হারাম পেলাম। তাহলে নবীজির জীবনের যে সিরাতুন নবীর পাঠ, এই পাঠ যদি আমরা আলোচনা করি, এখান থেকে পালনীয় পাবো, আলোচনা শুনলে পালনীয় পাবো, বর্জনীয় পাবো। কিন্তু নবীজির জীবনের যে মিলাদুন নবীর পাঠটা, জন্ম থেকে নিয়ে নবীজির নবুয়ত পর্যন্ত এই টাইমটা নিয়ে আলোচনা করলে আলোচনার সওয়াব পাবো, নফল বন্দেগীর সওয়াব হবে, কিন্তু পালনীয় বর্জনীয়র কিছু পাবো না। এজন্য সিরাতুন নবীর আলোচনা ফরজ, মিলাদুন নবীর আলোচনা নফল, ঠিক কিনা জোরে বলেন? সিরাতুন নবীর আলোচনা না শুনলে তো আপনি নামাজ, রোজা, হজ জাকাতই পাবেন না।
কিন্তু দ্বন্দ্ব না। কেউ যদি বলে আমি সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি না, এটা ঠিক না। আবার যদি কেউ বলে মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি না, তাহলে তো ঈমানই থাকে না। তাহলে তো কি থাকে না? ঈমানই থাকে না। তাহলে সিরাতুন নবী যে মানবে না, সে কোরআনকেই মানলো না। কারণ রাসূলের সিরাত যেই বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে অংশটাকে সিরাতুন নবী বলে, ওই পাঠটাতে কোরআন নাযিল হয়েছে। যদি বলে সিরাতুন নবী মানি না, তাহলে সে কোরআনকেই মানলো না। ঠিক না ভাই? এজন্য সংক্ষেপে দুটা কথা বলে ফেললাম। আসুন আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, এই আয়াতের অংশ বিশেষ আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। মুমিনদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি তাদের মাঝে আমার রাসূলকে পাঠাইছি। কথাটা একটু গভীরভাবে বুঝবেন, একটু মনোযোগ। আল্লাহ পাক কি বললেন? আমাদেরকে আল্লাহ যত নিয়ামত দিচ্ছেন, যত প্রকারের নিয়ামত আমরা আল্লাহর কাছ থেকে পাইছি, এই সুস্থ দুটো হাত বলেন, সুস্থ দুটো চোখ বলেন, সুস্থ একটা দেহ বলেন, সূর্যের আলো পাচ্ছি, বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি। অক্সিজেনের উপর আমরা সবচেয়ে বড় নিয়ামত আর কিছু মনে করি না। মনে করি যে অক্সিজেন যদি থাকে তো আমি বাঁচলাম, অক্সিজেন যদি বন্ধ হয় তাহলে তো আমি মরেই যাব। তাহলে অক্সিজেনের চেয়ে বড় নিয়ামত আর কি? আল্লাহ বলতেছেন তুমি যত নিয়ামতকে বড় মনে করতেছো, এগুলা কোনটাই বড় না। তোমাকে আমার পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রাসূলকে তোমাদের মাঝে পাঠাইছি। অক্সিজেন তুমি পাও, এটাও তোমার আমার বড় নিয়ামত নয়। অক্সিজেনের চেয়ে বড় নিয়ামত হলো আমরা আমার রাসূলকে, আমরা আমাদের নবীকে আমাদের মাঝে পাইছি। কারণ কি? অক্সিজেন যদি না থাকে হয়তো আমরা মারা যাব, ঠিক না? তো মরণ তো একদিন হবেই নাকি? কেন্দ্রীয় মানুষ তো এমন আছেন যে না আমার মরণ নেই, এই কথা বলা সাহস আছে কারো? মরতে হবেই, অক্সিজেন একদিন বন্ধ হবেই, অক্সিজেন বন্ধ হবেই। অতএব মরণটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু মরণের পরে যে আখিরাতের জীবন, ওই আখিরাতের জীবনে যদি তুমি জান্নাত পাও তাহলে তুমি সফল, আর যদি আখিরাতের জীবনে জান্নাত না পাও তাহলে তুমি ব্যর্থ, বিফল। আল্লাহ পাক বলতেছেন বান্দা তুমি আখিরাতের টার্গেট নাও। ওই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে তোমার হায়াত কয়দিন পাইলা, তুমি লম্বা হায়াত পাইলা না কম হায়াত পাইলা, এটা সফলতা না। সফলতা হলো মরণের পরে জান্নাত পাওয়া। ওই মরণের পরের জান্নাত তুমি কেমনে পাইবা? হাত তোমার কোন কাজে ব্যবহার করলে এই হাত জান্নাতে যাবে, দিমাগ তোমার কোন কাজে ব্যবহার করলে এই দিমাগ জান্নাতে যাবে, সুস্থতাবান নামক নিয়ামত তোমার কিভাবে চালাইলে তুমি জান্নাতি হবা, এই পথগুলি আমার রাসূল দুনিয়াতে আইসা তোমাদেরকে হাতে কলমে দেখাইয়া বুঝাইয়া জান্নাতি বানায়া গেছেন। এজন্য রাসূল তোমাদের মাঝে সবচেয়ে বড় নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। এজন্য বলি একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার আপনার নবীর জীবন আমার জন্য আপনার জন্য আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আদর্শ বানায় পাঠাইছেন। ঘরের ভিতরে ঘরের কাজেও তুমি নবীর নমুনা পাইবা, সমাজের কাজেও তুমি নবীর নমুনা পাইবা, ব্যবসায় তুমি ব্যবসা করো, ব্যবসার ক্ষেত্রে নবীর নমুনা পাইবা। তুমি যদি চাকরিজীবী হও, চাকরি টেবিলে বসলো নবীর নমুনা পাইবা, ঠিক কিনা করে বলে? রাষ্ট্র পরিচালনা করো যুবক, মদিনার রাষ্ট্রনায়ক, মদিনার রাষ্ট্রনায়ক আমার আপনার নবী, রহমতের নবী, রাষ্ট্র পরিচালনা তুমি কেমনে করবা?
ওই জায়গাতেও তোমার জন্য আদর্শ রেখে গেছেন, আদর্শ রেখে গেছেন। এজন্য আল্লাহ পাক বলে, রাষ্ট্রনায়ক তুমি যদি নবীর নমুনায় রাষ্ট্র চালাও, তাহলে তুমি নবীকে মডেল বানাইলা, মডেল বানাইলা। রাষ্ট্রনায়ক হইয়াও তুমি জান্নাতি হইবা, তাহলে তোমার জন্য রাসূল হলেন দুনিয়াতে আসা সবচেয়ে বড় নিয়ামত। ব্যবসায়ী তুমি ব্যবসা করো, কোন পদে ব্যবসা করবা, কেমনে ব্যবসা করলে তোমার ব্যবসা হালাল হবে, কেমনে ব্যবসা করলে পরে তুমি ব্যবসায়ী জান্নাতি হবা। এজন্য আমার রাসূল, রহমতের রাসূল, মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জীবনটাকে উম্মতের জন্য মডেল বানায় রাখছেন। আল্লাহু আকবার, একটু জোরে বলুন আল্লাহু আকবার। যুবক, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, কত বড় নবী, কত বড় নবী আমি আপনি পাইলাম। নবী পাইলাম বড়, উম্মত হইলাম বড়। নবীর জন্মের 1000 বছর আগের একটা ঘটনা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখছেন, রে যুবক, আজকে তুমি ওই নবীকে ভুলে আছো। ওই নবীর আদর্শ চাইরা খ্রিস্টানদের আদর্শ তুমি ফলো করো। কপালটা তো পাইছিল অনেক বড়, কিন্তু সবার কপালে সব কিছু সয় না, ঠিক না করে বলেন? কপালটা আমরা পাইছিলাম অনেক বড়, কিন্তু সবার কপালে সব সয় না। উম্মতে মুহাম্মদী হইয়া কপালটা পাইছিলাম অনেক বড়, কিন্তু আমাদের অনেকের কপালে সে এটা সইতেছে না। যার কারণে যুবক আজকে চুলের কাটিং করে ইহুদি খ্রিস্টানদের কালারে, যুবক আজকে চেহারার নমুনা ধরায় খেলোয়াড় আর প্লেয়ারের নমুনা। অথচ আমার আপনার জন্য নমুনা বলেন নবী, রহমতের নবী, মায়ার নবী, যে নবীকে আল্লাহ দুনিয়ার জন্য মডেল বানাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 1000 বছর আগের ঘটনা। ইয়ামেনের একজন বাদশার নাম ছিল তুবাই আউয়াল হিময়ারি। সেই তুবাই আউয়াল হিময়ারি সে রাজ দরবারে 400 জন তাওরাতের আলেম রাখত। আলেমদের পরামর্শে যে সে চলত, তাদের পরামর্শ নিত। আগেকার অনেক রাজা বাদশারাই তারা তাদের একান্ত সচিব বানায় রাখতো উলামায়ে কেরামকে। একান্ত উপদেষ্টা বানাইতো উলামায়ে কেরাম। কারণ উলামায়ে কেরামের মাথার মধ্যে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের জ্ঞান দেয়া রাখছেন। জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষ দুনিয়ার জ্ঞান নিয়ে চলে, কিন্তু উলামায়ে কেরামের ব্রেইনে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের জ্ঞান দেয়া রাখছেন। বেশি লম্বা করব না, মূল ঘটনার দিকে আমি চলে যাই। বাদশা একদিন বলতেছে, ও উলামায়ে কেরাম, আমার মন চায় আমি একটু মক্কা নগরী দেখব, যেই দেশে শুনলাম নাকি রাসূলের জন্ম। ওই রাসূলের জন্ম যেই মক্কায়, যেই দেশে রাসূলের জন্ম হবে, জন্মের 1000 বছর আগে কেমনে জানছে? তাওরাত কিতাবের মাধ্যমে উলামায়ে কেরাম বাদশাকে জানাইছে। আল্লাহর নবীর কথা তাওরাত ইনজিলে আছে না নাই? বাদশার মনের ভিতরে জাগলো, তাহলে ওই মক্কা নগরী একটু দেখবো, মক্কা নগরী দেখবো। 400 জন আলেম এবং অসংখ্য সৈন্যবাহিনী নিয়ে সে রওনা হয়ে গেল। মক্কার কাছাকাছি চলে আসলো, কিন্তু মক্কার কোন মানুষ তাকে স্বাগতম জানায় না। রাস্তার মাঝখানে যত এলাকা দিয়ে গেল, কত এলাকার মানুষ তাকে সুস্বাগতম জানালো, কিন্তু মক্কার কোন মানুষ তার সম্মানে বের হলো না। এইবার তুবাই আউয়াল হিময়ারি অনেক প্রভাবশালী, শক্তিশালী। সে বলতেছে, কি ব্যাপার, মক্কার মানুষেরা আমাকে বিন্দু পরিমাণ সম্মান করলো না? আমি এত বড় একজন বাদশা, আমি তাদের দেশে মেহমান হয়ে আসলাম। মেহমানের কদরে তো ওরা ওদের এলাকা থেকে বের হওয়ার কথা, আমাকে সুস্বাগতম আহলান সাহলা জানানোর কথা। উলামায়ে কেরাম তখন বলতেছেন, বাদশা জাহাপনা, আপনি মক্কার মানুষের উপরে রাগ করবেন না। অন্য এলাকার মানুষের মতো মক্কা না, অন্য নগরীর মতো মক্কা নগরী না। কারণ হলো এই মক্কার মানুষের, এই মক্কার মানুষ মক্কায় তাদের মাঝখানে এমন একটা ঘর পেয়েছে, যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। এইখানে
খানায় কাবা আল্লাহর ঘর। এই ঘরকে তাদের সামনে রেখে ওরা কারো সম্মানে খানায় কাবাকে পিছন দিয়া কোনোদিন বের হয় না। আল্লাহু আকবার বলে বলে আল্লাহর ঘর খানায় কাবাকে পিছন দিয়া কারো সম্মানে ওরা ঘর থেকে মক্কা থেকে বের হয় না গো। আপনি ওদের উপরে অযথা রাগ করবেন না। তখন তুব্বাই আউয়াল হিমিয়ানি খেপে গেল, রাগান্বিত হয়ে বলতে যে তাহলে আমি ওই ঘর ভেঙে ফেলবো, যে ঘর আমার সম্মানের ক্ষেত্রে বাধা হয়েছে। নাউজুবিল্লাহ। এখন আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে আল্লাহর ঘরের সাথে কেউ কোনোদিন ট্যাক্কর দিয়ে বাঁচতে পারছেনি? দেয়ালের সাথে কেউ মাথা টেকায় যদি করে দেয়াল ভেঙে ফেলবো, ওয়াল ভেঙে ফেলবো, মাথা দিয়ে টেকরায় যদি করে ওয়াল ভেঙে ফেলবো, বলুন তো ওয়ালের ক্ষতি হবে নাকি ওর মাথা থাকবে না? পৃথিবীর যত ইতিহাস আল্লাহর সাথে মোকাবেলা করে কেউ টিকতে পারে নাই, পারবে? বাদশা যখনই বলল আমি ঘর রাখবো না, উলামায়ে কেরাম সাথে সাথে তারে বাধা দিল। ও বাদশা, সব জায়গায় তুমি সাহস দেখাও না, সব জায়গায় তুমি আঙ্গুল দিও না। এটা যেমন কোন ঘর নয়, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর। এই ঘরে যদি হাত দাও আল্লাহ তোমাকে ছাড়বেন না, আল্লাহ পাক তোমাকে ছাড়বেন না। সে বলে আমি এত কিছু বুঝি না। উলামায়ে কেরাম কিন্তু সর্বদাই বাদশাদেরকে, রাজা বাদশাদেরকে ভালো পরামর্শ দিয়ে। উলামায়ে কেরাম সব সময় রাজা বাদশাদেরকে ভালো পরামর্শ দেয়, ভালো উপদেশ দেয়, কিন্তু কেউ বুঝে না। আমাদের বিগত জালেম সরকারকে ওই দেশের উলামায়ে কেরাম অনেক সতর্ক করেছে। আওয়াজ দিয়া বলেন ঠিক না? কিন্তু বাউনা বুঝা উল্টা বুঝছে। আমরা কারো দুশমন নয়, উলামায়ে কেরাম জনগণের বন্ধু, সরকারের বন্ধু, বিরোধী দলের বন্ধু। উলামায়ে কেরাম কারো সাথে দুশমনী রাখে না। উলামায়ে কেরাম সর্বদা তাদের ভালো চায়, ভালো উপদেশ দেয়। মাছ ধরার জন্য বড়শি বানাইছে, এই বড়শিতে আদার খাওয়ার জন্য আইছে একটা ছোট্ট নতুন মাছ, পুরান একটা মাছ। আইসা বলতেছে বাইরে তুই এই মাছটা খাইবি না, ওই পুরান মাছটা হইলো হুজুর, এর অভিজ্ঞতা বেশি, জ্ঞান বেশি, কইটা তুই খাইবি না, এটা তোর আদার না। কই কেন? এটা তোর আদার না, এটা তোর জম। কই কেমনে বুঝি? কই এই আদারের মাঝখানে ভিতরে একটা পাকা বড়শি লাগানো আছে, এরপরে বড়শিটার সাথে রশি লাগানো, উপরে পানির উপরে একটা চুটকাটি ভাসতেছে, এই চুটকাটি থেকে আর একটা রশি পারে গেছে, পারের উপরে একটা কুড়া নিয়ে মালিক শিকারী বসা আছে। তুই যখনই চুট লাগাইবি আধার মনে করে পানির উপরে চুটকাটিটা এভাবে হালকা কিছু নড়বে, শিকারী টের পেয়ে যাবে তুই আইছো। এরপরে যখন মুখে নিয়ে তুই টান দিবি, চুটকাটিটা পানির নিচে চলে যাবে, সে বুঝবে তুই গিলে ফেলছো। তখনই উপর থেকে শিকারী একটা টান দিবে, গলার ফাটারে ঢুকবো, ওই বড়শিটা টান দিয়া তোর উপরে উঠাইব, দুই হাত দিয়া চাপায়া ধরবো, বাড়িতে নিয়ে বউয়ের কাছে দিব, বউ একটা পাকা টেঙ্গি ডাল হইয়া বয়া নেওয়া মাত্রই তোরে আগে শালি দিয়া তোর পিছলা মজাইব, এরপরে টেঙ্গি দায় তুই ঘরে যতজন সদস্য এতটা পিস করবো। কই তাই নাকি? বলে হ। কই ঠিক আছে হুজুর, আপনি তো ভালো একটা সুন্দর ওয়াজ করছেন, আচ্ছা যান আপনি। কত করে হুজুরে বিদায় দিয়া এই মাসে আদারের চতুর্দিকে ঘুরে আর কয় হুজুরে কি কইয়া গেল, আমি তো কোনো বর্ষি দেখি না, আমি তো কোনো। আচ্ছা বলুন তো, যারা শিকার করে মাছ, এই শিকারে কি মাছে বর্ষি দেখার লাগি তারে এরকম দেখাইয়া দেয় না আদারের ভিতরে ঢুকাইয়া দেয়? আদারের ভিতরে
ওই মাছটা ঘুরে আর কয়, কই হুজুরে কি বললো? কই আমি তো কিছু দেখি না, আমি তো কিছু দেখি না, আমি তো কিছু দেখি না। আমাদের দেশেরও কিছু জালেমরা হুজুররা বলছে এমন করো না, জুলুম আসতে পারে, আল্লাহর ধরা সঠিক, আল্লাহ কিন্তু সময় মতো ধরবো, আল্লাহ ঢিল দেয়, আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। যখন এত ওয়াজ হুজুররা করতো তখন কিছু জালেমরা কইতো, কই হুজুররা যে খালি কয় আল্লাহ ধরে, কই ধরে? আমরা যে কোনো ধরা দেখি না, আমরা যে কোনো ধরা দেখি না। এই মাছেও কয়, কই আমি যে কোনো বই দেখি না, আমি যে কোনো বই দেখি না। বুঝছি বুঝছি, হুজুরে মূলত আমি গেলে পরে নিজে আইয়া খাইব, আমি গেলে হুজুরে আইয়া খাইতো, ওজন্য আমার একটা ধোঁকা দিছে। না হুজুর আপনারে খাইতে দেব না, এই কথা কই হে টুকাটা দিছে। বলুন তো উপরে চুটকাটি যেটা পানির উপরে আসছিল লড়া দিছেনি? কথা বুঝেননি আপনারা আমার? সিলেটের মানুষ তো, সিলেটের সাথে ময়মনসিংহের একটা আত্মার মিল আছে নি না ভাই? আর আমাদের আপনাদের রাজীবপুর হিসাব বিবাহ তো করছিলাম আগে সিলেটে। সিলেটের মানুষও বিয়া শাদী করায় ময়মনসিংহ, আবার নেয়ও ময়মনসিংহ দেখিয়া। আপনারা আনেন, আপনারা দেন, অতএব সম্পর্ক আসেনি না নাই? ভাষাও অনেকটা মিল আছে, মিল না থাকলেও বুঝি আমরা ভালো, ঠিক কিনা? তো এই অবস্থায় যেই মাত্র চুটকারিটা আর তো খাইবো না বলতেছে, আরেকটা বার ছেড়ে দিয়ে দিবেন। ওলামায়ে কেরাম তারে বারবার করে বুঝাইলো, কিন্তু বাদশা বুঝলো না। বাদশা অনেক হেডেন দেখে আল্লাহর ঘরের কাছে চলে গেল। একটু দিলটা নরম করে কথা বলি, শোনো, সব কিছু আল্লাহ সইতে পারে, কিন্তু কিছু কিছু বিষয় আল্লাহ সয় না। আল্লাহর ঘরে আঘাত আল্লাহ সয় না, আল্লাহর বান্দাদের উপরে জুলুম আল্লাহ সয় না, দুর্বলের উপরে জুলুম আল্লাহ সইতে পারে না। জালেমের শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয় মরার আগে আগে। ফেরাউনকে আল্লাহ দুনিয়াতে নগদ দেখাইছে, ঠিক কিনা জোরে বলেন? সাদ্দাতকে আল্লাহ দুনিয়াতে নগদ ধরছে, নমরুদকে আল্লাহ দুনিয়াতে নগদ ধরছে। বাংলাদেশের নব্য ফেরাউন কিছুদিন আগের বিগত জালেম, তারে আল্লাহ দুনিয়াতে নগদ ধরছে। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? জুলুমের দিন শেষ, অন্যায়ের দিন শেষ, হত্যা গুমের দিন শেষ। না না, আর জুলুম চলবে না, হত্যা গুম চলবে না। এদেশের ছাত্র সমাজ জাগ্রত, এদেশের সাধারণ মানুষ জাগ্রত, এদেশের উলামায়ে কেরাম জনগণকে নিয়ে সজাগ হয় নাই। আরো জুড়ে জুড়ে কোন ঠিক কিনা? ये सच की बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, भूलोगे तो रहनरम मिजाज अपना नजर, हम तेरी डिगी ने जाओ तलवार नहीं हम, हम तेरी डिगी ने जाओ तलवार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम। एक কথা সত্য, আমরা কখনো বাতিলের সামনে মাথা নত করি না। আরো জোরে, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। আমরা বাতিলের কাছে মাথা নত করি না, আবার বাতিলের সাথে তলে তলে হাত রাখিয়া দালালিও করি না, ঠিক না? এদেশের ছাত্র সমাজ তারা পরিষ্কার দেখা দিছে, উলামায়ে কেরাম তাদেরকে সহযোগিতা করেছে। এদেশের সাধারণ ছাত্র সমাজ আর উলামায়ে কেরামকে যারা দুর্বল মনে করো, এই দুর্বলরা মূলত দুর্বল নয়, তাদের সাথে কুদরতি আল্লাহর হাত রয়েছে। সব সময় গরম হয় না, নরম মানুষ সব সময় গরম হয় না, কিন্তু নরমরা যদি গরম হয়ে যায় তাহলে খবর আছে, ঠিক না? উলামায়ে কেরাম সব সময় হাত উঠায় না, মুসা নবী হাত তুলে না, কিন্তু খালি কইছিল মারামারি পারে না, যা থামছে, শেষ দিন শেষ না। কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ শক্তি! এজন্য আমার ভাইয়েরা, আমাদের মিজাজ, আমাদের তবিয়ত, আমরা রাসূলের খুলুক আজিমের অধিকার ওয়ারিস,
আমাদের কাছে আল্লাহ নবীর আদর্শ রয়েছে, নবীর আদর্শ মতোই আমরা চলি। আমাদেরকে কেউ বকা দিলেও আমরা বকা দেই না, আমাদের দিকে চোখ লাল করলেও চোখ তুলি, আমরা চোখ লাল করি না। আমরা হজম করতে জানি, আমরা ধৈর্য ধরতে জানি, কিন্তু এর একটা সীমা রয়েছে। আমার ব্যক্তিগত উপরে আঘাত হবে, আমি ধৈর্য ধরবো। আমার বাপ তুলে, আমার গোষ্ঠী তুলে, আমার নিজের ব্যক্তিগত কোনো বিষয়ে যদি কোনো ক্ষতি হয় সেটা বরদাস্ত করে নিব। এটা আমার রাসূলের আদর্শ, এটা নবী সাহাবায়ে কেরামের আদর্শ। কিন্তু কেউ যদি এই জমিন থেকে ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করো, কেউ যদি এই জমিন থেকে টুপিদারিকে নেগলেক্ট করে কথা বলার কোন দুঃসাহস দেখাও, পাঠ্যপুস্তক থেকে যদি আমার নবীর জীবনী তুলে দেওয়ার মতো দুঃসাহস তোমরা দেখাও, তাহলে মনে রেখো এই নরম মানুষগুলি আর তখন নরম থাকে না, আগুনের চেয়েও গরম হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক কিন্তু এখানে রুল বলে দিয়েছেন আমার নবী আর নবীর সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল। মূল আদর্শটাই ছিল তারা নরমের জায়গায় খুব নরম, গরমের জায়গায় খুব গরম। আমরাও সময় মতো যেমন নরম, সময় মতো তেমন মনুষ্যের মানুষ। আওয়াজ আসছে কেন? আরো জোরে বলো, সময় মতো যেমন নরম, সময় মতো তেমন, সময় মতো তেমন। আধা ঘন্টা টাইম দিতে আমরা রাজি না, আধা ঘন্টা টাইম আমরা দিতে রাজি না যদি গরম হয়ে যায়। ফেরাউন নীল দরিয়ার পানিতে চুবায়া মরার আগেও জানতো না যে এই পানি তার জম, একটু পরেই সে চুবায়া মরবে, একটু পরেই চুবায়া মরবে। কোন জালেমি জানে না তার শেষ পরিণতিটা কখন হইতেছে, কোন টাইমে হইতেছে, সে পালাইবার সুযোগ পাবে কিনা এইটুকু সুযোগ আল্লাহ কোন জালেমকে দেয় না। ফেরাউন কইছিল আল্লাহ আমার চুবায়া মারো মারো, আল্লাহ তুমি আমারে শাস্তি দিতেছো দাও, কিন্তু ইরম শাস্তি কেন, পানি চুবায়া কেন, আর কি কোনো মারার পদ্ধতি নেই? আল্লাহ কই জিবরাইল কাগজটা নিয়ে দেখাও। তখন জিবরাইল আলাইহিস সালাম আয়া কাগজটা দেখাইছে, কয় দেখ তো কাগজটা চিনোস নি? কয় কি? কয় দেখ কি লেখা টাকা। তখন দেখে ফেরাউনের আপেল লেখা। লেখাটা কি ছিল? ওই মালাকুল জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে একদিন ফেরাউনের কাছে এসে কইছিলেন, আপনি তো এত বড় খোদা, এত বড় বাদশা, একটা আইন দেন তো, আইনের ফয়সালা করেন তো, একটা অপরাধের ফয়সালা যেটা আমি রাষ্ট্রে ঘোষণা করে দিব। বলে কি? কোন গোলাম যদি মনিবের অবাধ্য হয় তার শাস্তি কি হওয়া উচিত? ফেরাউন কয় গোলাম যদি মনিবের অবাধ্য হয় এর শাস্তি হইব নীল দরিয়ার পানি ছুবায়া মারা। জিবরাইল আলাইহিস সালাম তখন কয় যাবো না, চমৎকার একটা রায় দিয়েছেন, থ্যাঙ্কস। তবে এই রায়টা কাগজে একটু লিখে দিবেন, আপনার স্বাক্ষরটা থাকলে আমি জনগণকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, আনো আনো আনো। ওই কাগজে লেখা আইন পাস করাইয়া দেয়। তখন এই পানির যখন চুবাইয়া মরে আর কয় আল্লাহ আর কি কোনো শাস্তি নাই? তখন জিবরাইল ইসলাম কয় দেখো তোমার আইনেই তুমি ধরা, ঠিক কিনা? এই দেশে আইন কার লাগি বানাও? কার লাগি বানায় গেছো? যা বানাইছো সব নিজের লাগি বানাইছো। কার লাগি কি বানাইছো? সব নিজের লাগি বানাইছো। এজন্য মনে রাখবা জুলুমের দিন শেষ, আমরা সজাগ। আর এদেশে জুলুম হতে দেওয়া হবে না। সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ সোনার মতোই থাকবে যদি আপনারা আমরা সবাই সজাগ থাকি। সজাগ কারা কারা আছি? আল্লাহকে দেখো। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। বারবার বাচ্চাকে নিষেধ করলো, ওলামায়ে কেরাম নিষেধ মানে না, কয় না এই আল্লাহর ঘর ভাঙলে অসুবিধা কি? হাত লাগাইয়া দিছে। বলুন তো আল্লাহর ঘরে আসেনি না নাই? সাথে সাথে রক্ত পড়া শুরু হলো, ফিনকি দিয়া রক্ত, নাক দিয়া, মুখ দিয়া, কানের ছিদ্র দিয়া, বডির যত ছিদ্র আছে রক্ত পড়া শুরু হলো, দপাস দিয়ে মাটিত পড়ে গেল। এখন মাটিত পইরা কইতেছে আমারে বাঁচান হুজুর, আমি বুঝি নাই, আমারে বাঁচান, আমারে বাঁচান, আর জীবনে এই ভুল করবো না। আলেম ওলামার কথা সবাই এক সময় না এক সময় হাত সুজা হয় কি কই, কিন্তু মরার পরে ঠিক না? সাপ সুজা হয় কি কই, কিন্তু ব্যাঙ্গে যতই কইছিল দোস্ত এত তেরা হয়ে আসল একটা বার সুজা আমি এটা চিনি না, এটা হারিও না, আমি চলি সবসময় তেরা হই।
তো মাইরা যখন সুজা করে রাখছে তখন ব্যাঙ্গে কইছিল, দোস্ত কত কইলাম যে সুজাও সুজাও, কইলে না, মরার পরে ঠিকই হইলে, ঠিক না? এজন্য উলামায়ে কেরামের কথা 100 সবাই মানে, সবাই পায়, কিন্তু সময় মতো বুঝে না, সময় মতো বুঝে না। এখন পড়ে গেছে, পড়ে রক্ত ঝরতেছে, তখন উলামায়ে কেরাম কাছে আইছে, কইতেছে আমার আপনারা বাঁচান, আমি আর জীবনে এমন কাজ করব না। উলামায়ে কেরাম তখন বলতেছেন আপনি খাঁটি তওবা করেন, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ পাক সব তওবা, সব অপরাধ আল্লাহ মাফ করেন। যত অপরাধী হোক না কেন, যত বড়ই হোক না কেন, তওবা করে নেওয়ার পর তারা উঠাইলেন, উঠে বলতেছেন এইবার আগে তো হাত দিছিলা ভাঙ্গার নিয়তে, এইবার তুমি আল্লাহর করে হাত লাগাও তওবার নিয়তে, ঠিক না? এখনো সৌদি আরবে এখনো আরবের মানুষ ছোট ছোট বাচ্চাগুলিকে নিয়ে অপরাধ করলে পরে তওবা করে নিজের আল্লাহর করে হাত লাগায়, নিজের সন্তানটা মাসুম নিষ্পাপ সন্তানটারও হাত লাগায়, আল্লাহর করে হাত লাগায় কান্নাকাটি করলে পরে আল্লাহ পাকের বড় মায়া লাগে রে যুবক, আল্লাহর বড় দয়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জানোনি এই জমিনে কি পরিমাণ গুনাহ হয়, কি পরিমাণ অন্যায় হয়? জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ বলেন জমিন প্রতিদিন আবদার করে, আল্লাহ এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অপরাধ হয়, যেই পরিমাণ জুলুম হয়, আর কতকাল আমি এই জুলুম দেখবো, আর কতকাল আমি এই অন্যায় দেখবো? আল্লাহ তুমি অনুমতি দাও। আবদালু ইবনা আদম ফি কারি লিআন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা। হাদিসে কুদসি বলতেছি, আল্লাহ পাকের কাছে জমিন আবদার করে, আল্লাহ এরা তোমার দেওয়া হাত দিয়া তোমার নাফরমানি করে, তোমার দেওয়া জবান দিয়া তোমার নাফরমানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তো তুই কি করবি? কয় আবদালু ইবনা আদম ফি কারি, আমি ওই জালেম মুলিকে গিলে ফেলি, ওই শুকরকে আমি আর জমিনের উপর দিয়া চলতে দেব না, বেনামাজিকে আমি আর হাঁটতে দেব না, বেনামাজি বের হবে হাঁটার জন্য আমি জমিন তারে গিলে ফেলবো, শুকর বের হবে হাঁটার জন্য, অহংকারী জালেম বের হবে হাঁটার জন্য, কিন্তু আমি জমিন করে আর হাঁটতে দেব না, গিলে ফেলবো। আল্লাহ পাক বলে, রে জমিন শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন অত্যাচার হয়, আমি সবই দেখি। এই জমিনের ভিতরে কত জালেম আয়নাঘর বানায়, ঠিক না? আমি আল্লাহ সবই দেখি। আমিও দেখি কত রাষ্ট্রপ্রধান নিজের হাতে মানুষ জবাই করে, আমিও দেখি কত অফিসার রাতের অন্ধকারে গুম হয়। আল্লাহ পাক বলেন আমি সব দেখি, এরপর আমি নগদ ধরি না। কেন নগদ ধরি না তোমরা জানোনি? আল্লাহ পাক বলেন এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি এই মানুষকে আমার নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহ পাক বলে, রে জমিন, চার দল যতদিন জমিনে থাকবে আমি আল্লাহ জমিন থেকে টিকায় রাখবো, আসমানি গজব দিয়া ধ্বংস করবো না, জমিনি গজব দিয়ে একেবারে ধ্বংস করে নিব না। চার দল যতদিন জমিনে থাকবে, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা
وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب سبا আল্লাহ পাক বলেন এক নম্বর হলো এই জমিনের ভিতরে এখনো আমার কিছু যুদ্ধ বান্দা বান্দি রয়েছে, তাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মসজিদে যেতে পারে না, সাজদা দিতে গেলে পরে কষ্ট হয়, রুকু করলে পরে তার কষ্ট হয়। এরপর আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি কষ্ট করে করেছে সাজদাতে রুকু করে, কষ্ট করে লাঠিতে ভর দিয়া মসজিদে যায়। আমি তার ওই সাজদার দিকে যখন তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক বলেন যে জমিন, এই জমিনে এমন কিছু যুবক যৌবনের পাগলামি করে না, অথচ তার যৌবনের পাগলামি করার বয়স, অন্য যুবক পাগলামি করে কিন্তু সে করে না। যৌবনকালে যৌবনটারে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে নবীর সুন্নাত দাড়ি পাওয়া যায়, যৌবনে তার মসজিদে দেখা যায়, যৌবনে বাপ্পার সেবা করতে পাওয়া যায়, যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে দেখা যায়। হারাম প্রেম ভালোবাসা অন্তরে জমায় না। আমি আল্লাহর প্রেম তার অন্তরে জমায় নেয়। ওই যুবকের দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক বলেন জানো নি জমিন, 3 নম্বর ওয়াল আতফাল রুদ্দা, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এদের কোনো গুনাহ নাই। আসমানি গজব জমিনি গজব আসলে এই শিশু বাচ্চাগুলো গজবে পড়ে যায়। এদের দিকে তাকাইয়া আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। আল্লাহ বলে ওয়াল আনআম রুদ্দা, চতুর্থ হলো হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, এদের উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, ফরজ নাই। আসমানি জমিনি গজব যদি জমিনে আসে, হাঁস মুরগি গরু ছাগল গুলি এই গজবে পড়ে যায়, অথচ এদের কোনো অপরাধ নাই। এদের দিকে তাকাইল এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য আল্লাহ পাক এই জমিনের মানুষকে বড় মায়া করে। এই জমিন আল্লাহ টিকায় রাখে, এই জমিনকে আল্লাহ বাঁচায় রাখে। আল্লাহ যদি চার দল না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানাইতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে তামা বানায় দিতাম। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক পুরা রহমতের বৃষ্টি জমিনে আইতো না, এক পুরা রহমতের বৃষ্টি জমিনে আইতো না। আই ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা আমি উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পর জমিনের মধ্যে আযাব আর গজব নাযিল হইতো, কিন্তু আমি আল্লাহ এর থেকে বাঁচায় রাখি এই 4 দলের কারণে। এই 4 দলের ভিতরে থাকার, বিশেষ করে প্রথম 2 দলের ভিতরে থাকার ইচ্ছা কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো। বয়স হয়ে গেছে, যে বয়স হয়ে গেছে বাবারা, যদি তুমি বয়স্ক হয়ে থাকো, কষ্ট হলে তোমার যে সেজদাটা হয়, আল্লাহ বলতেছেন কষ্ট হয়, আমি দেখতেছি আমি আল্লাহ তোমার এই কষ্ট করে রুকু আর সেজদার কারণে এই জমিন আমি টিকায় রাখছি। আল্লাহ বলে রেখেন আর যুবক, এ যুবক, তোমার মতো যুবক ওয়াজের আয়োজন না করে অনেকে গানের আয়োজন করে, কিন্তু তুমি কেন্দ্র আর যুবক আজকে হেফাজতে ইসলামের উলামায়ে কেরামের সাথে নিলা যে ওয়াজ মাহফিলের আয়োজন তুমি করেছো, শ্রম দিয়েছো যুবক। আল্লাহ কয় তুমি যুবকের দিকে তাকাইয়া আমি জমিন টিকায় রাখছি। এজন্য তওবার নিয়তে যখন হাতটা বাড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নেয়। ওই তুব্বায়ে আউয়াল হিয়ারি রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এইবার সে বলতেছে উলামায়ে কেরাম একটু সুযোগ দাও, যে ঘরকে আমি আগে চিনি নাই গো, এখন আমি চিনতে পারলাম এটা কেমন ঘর, কত বড় ঘর, এটা আমার মালিকের সরাসরি ঘর, আমি এই ঘরের একটু খেদমত করব, তোমরা যদি আমাকে একটু সুযোগ দাও। আল বাদায়া ওয়ান নিহায়া তারিখের কিতাবে এসেছে ওই তুব্বায়ে আউয়াল কিনিয়া
হিময়ারি নবীর জন্মের 1000 বছর আগে সবার আগে আল্লাহর ঘর বাইতুল্লাহ গিলাফ লাগায় দিল। সর্বপ্রথম বাইতুল্লাহর গিলাফ লাগায় ওই তুফাইল আউয়াল হিময়ারি। এরপরে বলতেছি উলামায়ে কেরাম চলেন আমাকে নিয়ে একটু মদিনা সফর করান। আমরা তো তাওরাত কিতাবে পেয়েছি নবী মক্কা থেকে মদিনায় যাবেন, কিন্তু মদিনা তো এখন কোন শহর নাই, মদিনায় তো এখন কোন ঘর নাই, বাড়ি নেই, ভালো করে আমি জানি, কিন্তু কোন জায়গাটা মদিনা হবে এই জায়গাটা দেখতে একটু মন চায়। উলামায়ে কেরাম তখন তাওরাত কিতাব মেলায় মেলা পয়রা পয়রা তারা রওনা দিয়ে দিলেন। পৃষ্ঠায় পৃষ্ঠায় নবী সফরের কথা উল্লেখ করেছে। আমার নবী হিজরত কোন রাস্তা দিয়ে করবেন, পথটা কেমন হবে, কোন দিক থেকে কোন দিকে যাবেন, সব কিছু তাওরাতে রয়েছে। ওই তাওরাত কিতাবের আলেমগণ তারা রাস্তা পেয়ে গেলেন, তারা একজন আরেকজনকে বলেন, ও মিয়া তাওরাতের পৃষ্ঠা উল্টে দেখো, আল্লাহ যে রাস্তার কথাটা তাওরাতে বলেছেন এই রাস্তা এক হয়ে গেছে। হাঁটতে 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 তারা ওই জায়গায় পৌঁছে গেলেন। মদিনা নগরী, যেই জায়গাটা মদিনা নগরী হবে এখন খালি মাঠ, চতুর্দিকে পাহাড়। ওই জায়গায় তারা যা পৌঁছে গেলেন। জায়গায় যাওয়া মাত্রই 400 জন আলেম, প্রত্যেকেই ভালো ভালো তাওরাতের আলেম, তারা একে অপরকে বলতেছে মদিনার শহরের কন্ডিশন কেমন হবে, তাওরাত কিতাবে আছে, দেখো কন্ডিশন মিলে কিনা। তারপরে বলতেছে বাতাস কেমন হবে, আবহাওয়াটা কেমন হবে, বেশি গরম নাকি বেশি ঠান্ডা, এই কথাটাও আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। সব কিছু যখন তারা একে একে মিলা একুরেট মিলে গেল, জায়গা তারা পেয়ে গেল। বাদশাকে বলতেছে, বাদশা যাবো না, এই সেই জায়গা, এটাই হবে মদিনাতুল মুনাওয়ারা, এই শহরটাই হবে মদিনাতুন নবী। তখনই বাদশা বলতেছে, তাহলে ভাই আলহামদুলিল্লাহ আমরা জায়গা পেয়ে গেলাম। উলামায়ে কেরাম তাওরাতে তারা বলতেছে, বাদশা আমরা যেহেতু মদিনা পেয়ে গেছি, মদিনা এই জায়গায় হবে মদিনা, আর এও আমরা জানি মদিনা এই রহমতের নবী, শ্রেষ্ঠ নবী মদিনায় চিরনিদ্রায় শুয়ে থাকবেন, নবীজি রওজা হবে মদিনায়। আমরা সিদ্ধান্ত নিয়েছি গো, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ইয়ামেন আর ফিরে যাব না। আমরা 400 জন আলেম এই জায়গায় ঘর বানায়া থেকে যাব, যেন আমাদের মওত হয় এই জায়গায়, আমাদের চিরনিদ্রায় শায়িত হয় এই জায়গায়, যেই জায়গাটাতে রহমতের নবী শ্রেষ্ঠ নবী শুয়ে থাকবেন। আমাদের কবর যদি মদিনা হয়, শ্রেষ্ঠ নবী রহমতের নবী সকল নবীর নবী, তিনি আমাদের এই রাস্তা দিয়ে হাঁটবেন, তার পায়ের ধুলাবালি গুলি আমাদের কবরে পড়বে। এই কইলা 400 জন আলেম তারা বাদশাকে বলল, আমাদের জন্য 400টা ঘর বানায় দেন। বাদশাহ তাদেরকে 400 ঘর বানায় দিল। একটা ঘর অতিরিক্ত বাদশা বানাইতে লাগলো, বড় সুন্দর করে, বড় মায়া করে রে, বড় আদর করে একটা ঘর বাদশা বানাইতেছে। আলেমদের আমির সাহেব জিজ্ঞেস করে, বাদশা এই ঘরটা তুমি কার জন্য বানাইতেছো? তাহলে তুমিও বুঝি থাকার সিদ্ধান্ত নিয়ে নিছো। ইয়ামেনের বাদশা কয়, আমি তো থাকতাম, তোমরা কি বলো? উলামায়ে কেরাম করেন, না, আপনি একজন রাষ্ট্রপ্রধান, ইয়ামেনের বাদশা, জনগণের অনেক দায়িত্ব, আপনি থাকতে পারবেন না, চলে যান। তাহলে আমি চলেই যাব, কিন্তু আমার থাকার বড় ইচ্ছা ছিল, একটা ঘর আমি বানিয়ে যাইতেছি, এই ঘরটা হবে এই আমার নবীর ঘর। আল্লাহু আকবার। তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মদিনায় তার কোনো ব্যক্তিগত ঘর থাকবে না। আমি নবীর জন্মের 1000 বছর আগে মনের মাধুরী দিয়া নবীর জন্য ঘর বানায়া দিলাম। এই ঘর বানায়া ঘরের চাবি আর চিঠি আমি সাহেবের হাতে আমানত দিয়া বাদশা চোখের পানি জরে জরে যায়। মদিনা থেকে যায় আর বাদশা কান্দে, এই মদিনা তোমাকে ছেড়ে যেতে আমার মন চায় না, তুমি এত ভাগ্যবান, রহমতের নবী সকল নবীর নবীকে তুমি তোমার মাঝে চির জীবনের জন্য পাইবা। তুমি তো রহমতের নবী সকল নবীর নবী,
সকল রাসূলের রাসূলকে তুমি তোমার মাঝে পাইবা, আমারও তো এখানেই থাকতে মন চেয়েছিল কিন্তু পারলাম না। এই বলে চলে যায়, একটা চিঠি আর চাবি আমানত রেখে যায়। আমি সব তিনিও মৃত্যুর আগে আগে তার ছেলেকে এই চিঠি আর চাবি আমানত বুঝায় দিয়ে দেয়। এইভাবে পরম্পরায় পরম্পরায় এই চিঠি আর চাবিটা হলো করে তালা দেওয়া, এই তালাটা এই চাবি দিয়ে খুলতে হবে। আর একটা চিঠি পরম্পরায় পরম্পরায় 100-1000 বছর গেল, নবী দুনিয়াতে আগমন করলেন, আল্লাহ নবী নবুয়ত পাইলেন, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সব কিছু হলো। মদিনা কুবা এলাকায় নবী প্রথমে আয়া উঠলেন, কুবার মসজিদে কুবা নামক এলাকায় নবী প্রথমে অবস্থান নিলেন। মদিনার মানুষগুলি যায় সবাই নবীকে স্বাগতম জানানোর জন্য কুবায় যায়, একজন মানুষ যায় না, সে হলো এই চিঠি আর চাবিটা তার হাতে আমানত, সে ওই ঘরটাকে চতুর্দিক দিয়ে মুছামুছি করে। জানেননি সে কে? তার হাতে পরম্পরায় বংশ পরম্পরায় এই চিঠি আর চাবি আমানত এসে পৌঁছলো। তিনি হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হাতে চিঠি আর চাবি। মদিনার মানুষ কয়, আবু আইয়ুব তুমি কি যাবা না? কুবায় যাবা না? ইনি কাঁদে আর কয়, তোমরা যাও। আমারও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি যেতে পারবো না গো, আমার কাছে নবীর কিছু আমানত রয়েছে। আমি জানি ওই আমানতের খুঁজে রাসূল আমার কাছে আসবেন। আল্লাহু আকবার। এই আমানতের খবর আল্লাহ তাআলা অবশ্যই জানাইছি, ইনি আমার খুঁজে কাল পর্যন্ত আসবেন। মানুষজন আর কিছু বুঝলো না, সবাই চলে গেল। কুবায় গিয়ে নবীকে যায় বলল, নবী গো চলেন গো নবী, আমার বাড়িতে চলেন, আমার 3টা বাড়ি, 2টা আপনাকে দিয়ে দিব। আরেকজনে কয়, নবী গো আমার 2টা বাড়ি, একটা আপনাকে দিয়ে দিব। কতজনের কত আবদার। আল্লাহ নবী বলেন, আমি কার বাড়িতে যাব, কোন বাড়িতে যায় উঠবো, আমি কিছুই বলতে পারবো না। এটা জানেন আমার আল্লাহ, আর জানে আমার উটনি। এই উটনিকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেয়া আছে, আমি উটনির পিঠে চড়া থাকবো। উটনি যেখানে যায় বসবে, যে বাড়িতে যায় বসবে, এখানেই আমি থাকবো। আর একটু জোরে করুন না। या रब मेरे आंखों में समा जाओ मदीना, या रब मेरे आंखों में समा जाओ मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, खाली है तेरा दामन दिल अश्क नबी से, खाली है तेरा दामन दिल अश्क नबी से, पत्थर है वो दिल जिसमें न हो आए मदीना, पत्थर है वो दिल जिसमें न हो आए मदीना, सीनों से लगा लो के आंखों पे छुपा लो, सीनों से लगा लो के आंखों में छुपा लो, पर ख्वाब की दुनिया में नजर आए मदीना, पर ख्वाब की दुनिया में नजर आए मदीना। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী উটনির পিঠে উঠলেন, কারো আবদার রাখলেন না। আর আল্লাহর নবী বললেন, আল্লাহর ইশারায় উটনি চলবো, যেখানে বইবো এখানেই আমি থাকবো। আল্লাহু আকবার। এইবার আল্লাহ রাসূল উটনির পিঠে উঠলেন, উটনি চলতে শুরু করলো। কার ইশারায় চলতেছে একটু জোরে বলেন, আর একটু জোরে, কার ইশারায় উটনি চলতেছে? সাহাবায়ে কেরাম পিছনে পিছনে তারা চলতেছেন। প্রত্যেকেই মনের ভিতরে বড় তামান্না, মনের ভিতরে বড় আশা। উটনিটা মনে হয় আমার বাড়িতে গিয়ে বসবে, হায় রে আমার বাড়িটাতে যদি উটনিটা বসতো, হায় রে আমি কত ধন্য হতাম। মনের ভিতরে বড় তামান্না, কিন্তু যার বাড়িতে উটনি অতিক্রম করে চলে যায় সেই তো নিরাশ হয়ে যায়। এমন ভাবে মদিনার অলিগলি দিয়া চলতে লাগলো, এমন ভাবে মদিনার অলিগলি দিয়া উটনি চলতেছে, কেউ রশিদের টানেও না,
কেউ রাস্তা দেখাইতেও হয় না, সবাই তো মদিনার মানুষ পিছনে, নবী তো উটনির উপরে, কেউ দেখায় না, মনে করে যেন উটনি রশি আকাশে, যেন মদিনার অলিটা গলি গলি গুলি সে আগে থেকেই চিনে এইভাবে যাইতেছে। এইভাবে যাইতে যাইতে প্রত্যেকেই নিরাশ হয়, যার বাড়ি ফার্স্ট হয় সে নিরাশ হয়। যেতে 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 সেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যায় উটনি বসে গেল। নবীজি উটনির পিঠ থেকে নামলেন, সাহাবীরা কিন্তু দাঁড়ানো, মদিনার মানুষ। এখানে কেন উটনি আসলো, কি জন্য আসলো কেউ তো বুঝেন না, কিন্তু একটু পরেই বুঝতেছেন। নবীজি উটনির পেট থেকে নেমে মুস্কি হাসি দিয়া সালাম দিয়া বলতেছেন, আবু আইয়ুব কোথায় আমার চিঠি আর চাবি? আরে তো আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। কৌনৈনে মুখতারে খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना वे तुम्हारे अरबी है, ताजदार मदीना वे तुम्हारे अरबी है। ए अबू अय्यूब कोई আমার চিঠি আর চাবি? সাথে সাথে নিয়ে সেই নবীকে জড়ায় ধইরা আমার নবীর সাথে কুলাকুলি কইরা চুমু খায় আর চোখের পানি জড়ায় কাঁদে। ওগো নবীজি, এই চিঠি আর চাবির খবর আমি ছাড়া আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। সাহাবায়ে কেরাম সবাই বলতেছে, নবী গো এটা কের চিঠি, কের চাবি? দিনের নবী মায়ার নবী তখন বলতেছেন, সাহাবীরা রে, এই চিঠি আর চাবি হলো আমি নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা তুবাই আউয়াল কিমিয়ারি 400 জন আলেম নিয়ে মদিনা সফরে এসেছিল। তখন তো মদিনা ঘর নাই, বাড়ি নাই। এরপরে এই ঘটলো, আলেমরা তারা থেকে গেল। এই মদিনায় 400 আলেমের কবর আছে, আওরাতে 400 জন আলেমের কবর আছে। যারা এই নিয়তি থেকে গেল তাদের কবরের উপরে যদি আমি নবীর পায়ের একটা দোলাও পড়ে তারা ধন্য। এই অবস্থা আল্লাহর নবী কয়, বাদশা একটা ঘর বানায় গেল, এই ঘরটা হবে আমার ঘর। আর ওই ঘর তালা দিয়া চাবিটা আমির সাহেবের হাতে আমানত রেখে গেছিল। সেই চাবি বংশ পরম্পরায় পরম্পরায় আমির সাহেবের বংশের সর্বশেষ সন্তান আবু আইয়ুব আনসারীর হাতে বসলো। আল্লাহ নবী চিঠিটা নিলেন, চিঠিটা নিয়ে নবী চিঠিটা খুললেন, সাহাবায়ে কেরাম নবীর পাশে দাঁড়ানো। আল্লাহর নবী চিঠিটা খুলে দেখেন ওই বাদশা তুবাই আউয়াল কিমিয়ারি লিখছে, এমন লেখা লিখছে রে ভাই, যে লেখা আবেগ নিয়ে পড়লে পরে একজন মানুষ চোখের পানি রাখতে পারবে না। বাদশা লিখেছে, গো নবী, আপনার মদিনা নগরীর সন্তান আমি আপনার জন্য 1000 বছর আগে বের করেছি। আমি পাইছি, আমি তালাশ করে মদিনা বের করেছি, কিন্তু থাকতে পারলাম না। থাকার বড় শখ ছিল, বড় ইচ্ছা ছিল, যেই মদিনায় আপনি রওজা হবে ওই মদিনার কোন এক কোনায় যেন আমি বাদশার ছোট্ট একটা কবরে থাকি। কত মনের ভিতরে এসেছিল, কিন্তু দেশের দায়িত্ব, সেনাবাহিনী সহ সবাই সঙ্গে থাকার কারণে মনের ইচ্ছার বিরুদ্ধে আমাকে আমার ইয়ামিন চলবত করছে। কিন্তু নবী গো, শুনেন গো নবী, আপনি আসবেন এখন থেকে আরো 1000 বছর পরে। এরপরে আপনি জন্মের পর 40 বছর বয়সে নবুয়তি পাইবেন, তখন থেকে আপনি কালেমার দাওয়াত শুরু করবেন। আমি আপনার উপর এখনই কালেমার দাওয়াত কানে কানে পাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম।
আমি আপনার উপরে ঈমান আনলাম, আমি আপনার উপরে ঈমান আনলাম। আর ছোট্ট একটা হাদিয়া গো নবী আমার পক্ষ থেকে, মদিনায় আপনার ঘর থাকবে না, মদিনায় আপনার কোনো আপন নাই, মদিনায় আপনি আগে কোনো ঘর বানায় রাখবেন না। সাহাবীরা আপনাকে বিভিন্ন তাদের ঘরে রাখার জন্য আবেদন করবে, কিন্তু আমার মন বলতেছে গো নবী, আমি আপনার একটা নিজস্ব ঘর আমি আপনার জন্য বানায় গেলাম। যেন আপনি হিজরত করে মদিনায় এসে কারো বাড়িতে থাকতে না হয়, নিজের বাড়িতেই থাকবেন। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী রহমতের নবী চিঠি পড়ে না, নবী চোখের পানি জড়ায় কাঁদবে, সাহাবায়ে কেরাম তারাও কাঁদবে। এজন্য বলতেছিলাম রে ভাই, একটু দিলটা নরম করে শোনো। কার আদর্শ তুমি মানতেছো, কারো তুমি ফলো করতেছো? আদর্শ তুমি কার পড়ো, কার আদর্শ তোমার পাঠ্যপুস্তকে তুমি দিতে বলো? মনে রাখবা, আজকের এই বর্তমান সরকার যদি এই আইন করে থাকে, আজকের যে ঘোষণা শুনলাম, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমার নবীর জীবনী থাকতে হবে। এই কথাতে আপনার কারা কারা একমত? হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা নবীর আদর্শের আলোচনা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমার নবীর সিরাত, আমার নবীর সুরত, আমার নবীর বিচার ব্যবস্থা কেমন ছিল, আমার নবীর রাজনৈতিক কেমন ছিল, আমার নবীর সামাজিকতা কেমন ছিল, সব যদি আমরা জানি আর মানি, গোটা সমাজটা আদর্শ সমাজ হবে, রাষ্ট্র আদর্শ রাষ্ট্র হবে, মানুষগুলি সোনালী মানুষ হবে, ঠিক কিনা? অন্ধকার যুগের মানুষগুলি যদি আলোকিত মানুষ হতে পারলো, আমরা কেন হতে পারবো না? আমরা আরো আগেই হবো আলোকিত মানুষ, যদি যদি সকল সেক্টরে রাসূলকেই শুধু ফলো করা হয়, রাসূলকেই শুধু যদি ফলো করা হয়। কোন মত, কোন তন্ত্র, কোন বানানো নেতা, তাদেরকে দিয়া কোনদিন দেশের, সমাজের, জাতির উন্নতি হবে না। কত নেতাই তো দেখলাম, কত নেতার নীতি তো শুনলাম, কত নেতার আদর্শই তো বুঝলাম, কিন্তু সব দিন শেষে ডাস্টবিনে টিকে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ কোথায় গেল? গণতন্ত্র কোথায় গেল? সমাজতন্ত্রের এত বড় বড় আওয়াজ ডাস্টবিনে গেল, ডাস্টবিনে গেল, ডাস্টবিনে গেল। মাও সেতুনের আদর্শ কোথায় গেল? ডাস্টবিনে গেল। কয়েকদিন ছিল, কল্পদিন ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন এক আল্লাহর প্রেরিত রাসূল, যিনি সকল রাসূলের রাসূল, जो नबी यो का नबी हो, जो रसूल वो का रसूल हो। सब नबीर नबुवत दुनियाते शेष, যে নবীর নবুয়ত আখিরাতে হাসরের ময়দানেও চলবে। আল্লাহু আকবার। সকল নবীর নবুয়ত তার নির্দিষ্ট এলাকায় ছিল, একমাত্র আমার আপনার নবীর নবুয়ত কিয়ামত তক পৃথিবীর সকল জায়গায় চলবে। আল্লাহ পাকের রুবুবিয়্যত যত এলাকা জুড়ে চলবে, আল্লাহ পাকের খুদাই যত এরিয়া নিয়ে চলবে, আমার আপনার নবীর রিসালাত তত এরিয়া নিয়ে চলবে। ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায়, প্রতিটা মহলে নিজের মধ্যে আগে লালন করি, যে আমার মডেল, আমার নমুনা শুধুমাত্র আমার রাসূল হবে। আমার খাওয়া, আমার ঘুম, আমার চলা, আমার পোশাক, আমার সুরত, আমার চেহারার নমুনা, চুলের নমুনা, ব্যবসার ধরন, মানুষের সাথে উঠা বসা রাসূলের মতো হবে। আল্লাহ আমাদের সবাইকে এই কথাটা মানার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।